শিবির সম্পর্কে আমি জানি যে একটি আদর্শ এবং চারিত্রিক বৈশিষ্ট্য যে শিবির মানেই বিশ্বাসের একটা স্থান, শিবির মানে আত্মবিশ্বাস, শিবির মানে নৈতিকতা। শিবির তো রস কাটে, এটা প্রচলিত সারা দেশে। এবং আপনি একজন শিক্ষার্থী হিসেবে আজকে কি দেখছেন? আমার মনে হয় না এসব কথার সাথে এগুলো কোনোভাবেই সম্পৃক্ত, এবং শুধুমাত্র শোনা কথায় বিশ্বাস করাটা আমি মনে করি না উচিত। যেটা চোখে দেখতে পাচ্ছি, যেটা অনুভব করতে পারছি, যেটা আমাদের জন্য কাজে আসতেছে, ভবিষ্যতের জন্য কাজে আসতেছে, সেটাই বিশ্বাস করা উচিত। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে একটা ভালো রেজাল্ট করতে পেরে, এরকম সংবর্ধনা, এটা অনেক আনন্দের ব্যাপার। আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এরকম একটা আয়োজনের ব্যবস্থা করেছে আমাদের জন্য, আমরা সত্যি অনেক আনন্দিত, খুবই ভালো লাগছে। সামনে আরো মনে হয় ভালো লাগবে, আমাদের জন্য বিভিন্ন উপহারের ব্যবস্থা করা হচ্ছে, আমি খুবই আনন্দিত। কি বলবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে? প্রথমবার মতো আমি মনে হচ্ছে এরকম অনুষ্ঠানে আসতে পেরেছি, এটা পাবলিক একটা অনুষ্ঠান। আগে তো এরকম অনুষ্ঠানে সাধারণ জনগণ আসতে পারতো না, তাও এই অংশগ্রহণ আমার কাছে খুবই ভালো লাগছে। আগামীতে আরো এরকম বেশি বেশি অনুষ্ঠান যাতে হয়, তাই এটাই আশা করছি। কেমন লাগছে? ভালো রেজাল্ট করতে পেরেছি, সবাই সংবর্ধনা দিচ্ছে, খুবই ভালো লাগছে। 24-এর আগে ইসলামী ছাত্র শিবিরের এরকম আয়োজন তো দেখেননি মনে হয়। এইরকম আয়োজন দেখেছেন, সবকিছু মিলিয়ে কি বলবেন? আমার মনে হয় ওনারা যদি আরো সুযোগ পায় আমাদের জন্য আরো বিভিন্ন ব্যবস্থা করবে, এবং আমার মনে হচ্ছে এটাই, আগে তো এরকম দেখিনি। আর আমার মনে হয় ওনারা আরো অনেক দূরে এগিয়ে যাবে। শিবিরের সম্পর্কে কি জানেন আপনি মূলত? শিবির সম্পর্কে আমি জানি যে একটি আদর্শ এবং চারিত্রিক বৈশিষ্ট্য যে শিবির মানেই বিশ্বাসের একটা স্থান, শিবির মানে আত্মবিশ্বাস, শিবির মানে নৈতিকতা। শিবির তো রস কাটে, এটা প্রচলিত সারা দেশে। এবং আপনি একজন শিক্ষার্থী হিসেবে আজকে কি দেখছেন? আমার মনে হয় না এসব কথার সাথে এগুলো কোনোভাবেই সম্পৃক্ত, এবং শুধুমাত্র শোনা কথায় বিশ্বাস করাটা আমি মনে করি না উচিত। যেটা চোখে দেখতে পাচ্ছি, যেটা অনুভব করতে পারছি, যেটা আমাদের জন্য কাজে আসতেছে, ভবিষ্যতের জন্য কাজে আসতেছে, সেটাই বিশ্বাস করা উচিত। আসার পরে আমাদেরকে বিভিন্ন অনেক হসপিটালিটি করা হয়েছে আমাদের জন্য, আমাদের অনেক সাদরভাবে গ্রহণ করা হয়েছে, বিভিন্ন উপহার দেওয়া হচ্ছে। আমার মনে হয় সামনে আরো বিভিন্ন সুবিধা পাবো আমরা তাদের কাছ থেকে। শিবিরকে কি বলতে চান আসলে? আমার মনে হয় আরো পার্টিসিপেশন দরকার, নারীর আরো পার্টিসিপেশন দরকার এখানে। যেমন বিভিন্ন পুরুষ স্বেচ্ছাকর্মী আমরা দেখছি, আমরা মনে করি যে নারীদের এখানে অংশগ্রহণ দরকার। স্বেচ্ছাকর্মী হিসেবে নারীরা হলে এখানে আরো সমানাধিকারের ব্যবস্থাটা হতো আর কি। মসজিদে বলে শিবিররা সন্ত্রাসী কার্যক্রম করে, অনেকে বলে থাকেন, আপনি কি বলবেন? এইসব আমি নিজ চোখে যেহেতু দেখিনি, তাই এইসব আমি বিশ্বাস করি না। আমি যদি মনে করি যে আমার চোখের সামনে বা আমি এরকম বিভিন্ন নিউজ যদি আমার বিশ্বাসযোগ্য হয়, তাহলে আমি মনে করবো যে এগুলো বিশ্বাস করা উচিত। আদতে আমার মনে হয় না এগুলো তারা করতে পারে। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাই ঢাকা ছাত্র শিবিরকে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের মতো শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানিয়ে তারা যে আয়োজন করেছে তা সত্যিই অভিনন্দনযোগ্য। আমি তাসফিয়া আহমেদ। এসএসসি পরীক্ষার যে ফলাফলটি উদযাপন করতে আমরা সকলে আজ উপস্থিত, আজ থেকে ঠিক 15 দিন আগেও তা ছিল একটি মধুর স্বপ্ন। দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, আমাদের মনের গভীর দুশ্চিন্তা, বাবা মার অন্তহীন প্রত্যাশা এবং শিক্ষকদের দিক নির্দেশনা সবকিছু যেন ওই একটি মুহূর্তের দিকে তাকিয়েছিল। সবশেষে 10 আগস্ট সকাল 9টার দিকে যখন স্ক্রিনে GPA-5 ভেসে উঠেছিল, ওই মুহূর্তটিতে আনন্দের এক পরম অনুভূতিতে চোখ দুটি যেন ভিজে উঠেছিল। তবে এই সফলতা কি শুধু আমার একার? অবশ্যই না। আমার প্রিয় বাবা মা, পরিবারের প্রতিটি সদস্য, আমার শিক্ষকগণ এবং যারা বিভিন্ন সময়ে আমাকে শক্তি এবং সাহস জুগিয়েছেন, তাদের প্রত্যেকের দোয়া এবং ত্যাগের ফসল মহান রব্বুল আলামিনের অশেষ রহমত এই সফলতা। আমি জানি আমার এই ভালো লাগা, আনন্দ, অনুভূতি এখানে উপস্থিত আমার প্রতিটি সহপাঠীর মনে উকি দিচ্ছে। কিন্তু এই GPA-5 বা গোল্ডেন A+ কি আমাদের শেষ গন্তব্য? অবশ্যই না। এটি কেবলমাত্র সামনে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা দেবার একটি উপহার মাত্র বলা যায়। ভবিষ্যতে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হই না কেন, সমাজের বুকে আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত
আমরা একজন সৎ এবং মানবিক মানুষ। যেমনটি রয়েছে সেই বৃহৎ চিরচেনা সেই পঙ্খক্তিটিতে, যেদিন এসেছিলে তুমি এ ভবে, খেসেছিল সবে, কেঁদেছিলে তুমি। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। আশা করি আমাদের সকলের মেধা ও শিক্ষা যেন কেবল আমাদের ব্যক্তিগত জীবনে নয়, বরং পরিবার, সমাজ এবং বৃহত্তর কল্যাণের জন্য নিবেদিত হয়। পরিশেষে আমাদের সকলের আগাম ভবিষ্যতের জন্য শুভকামনা রেখে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله. আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী, আর আমার প্রিয় সহপাঠী ভাই এবং বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2026 সালের দাখিল পরীক্ষায় জিপিএ 5 অর্জন করতে পেরে আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত। আমি আমার রবের শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখো যে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর। অতএব আমাদের উচিত হবে, আমরা যারা জিপিএ 5 অর্জন করেছি, আমাদের সর্বোত্তম যে চেষ্টাটা থাকতে হবে মহান রবের নিকট শুকরিয়া আদায় করা, যিনি আমাদেরকে এত সুন্দর একটি ফলাফল অর্জন করা তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আমাদের এই সাফল্যের পেছনের পর্দায় রয়েছেন আমাদের গর্বিত পিতামাতা, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আরো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের প্রতি আজকে এই অনুষ্ঠানে এই মঞ্চ থেকে আমি তাদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা শুধু ভাষায় প্রকাশ করার মতো না, তাদের যে ত্যাগ, যে প্রচেষ্টা তারা আমাদের পেছনে করেছেন, আমাদের বাবা মা, আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তিনি তার বক্তব্যে বলেছেন যে আমরা যখন পড়াশোনা শেষ করে বই খাতা এলোমেলো রেখে ঘুমিয়ে যাই, তখন আমাদের বাবা মা নীরবে নির্ভীতে সেগুলো গুছিয়ে রেখে দেন। তারপর আমরা যখন ক্ষুধা লাগে, আমাদেরকে বলতে হয় না যে আমাদের বাবা মাকে যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দেন বা আমি খাবো, এগুলো বলতে হয় না। তারা নিজ থেকে আমাদেরকে সবকিছু, যা কিছু আমাদের দরকার সবই আঞ্জাম দিয়ে যান। আবার আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তাদের কথা তো বলতেই হয় না, তারা তাদের অকৃত্রিম ভালোবাসা, পর্যাপ্ত পরিশ্রম সবকিছু দিয়ে আমাদেরকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি আমাদের দোয়া থাকবে, আল্লাহ যেন তাদেরকে এর উত্তম প্রতিদান দান করেন, আমিন। এবং আজকে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে
অন্যরকম ভাবে আলাদাভাবে ধন্যবাদ জানাতে চাই। তারা আজকে যে সুন্দর সুশৃঙ্খল আনন্দঘন পরিবেশে আমাদেরকে সংবর্ধনা ও গাইডলাইন দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে, এই জন্য তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এই অনুষ্ঠানটি তো শুধুমাত্র সংবর্ধনা নয়, আর আমরা এখানে শুধুমাত্র সংবর্ধনা নেওয়ার জন্য আসিনি। সংবর্ধনা এটা তো একটা সামান্য বিষয়, আসল বিষয় তো হচ্ছে সামনে যাওয়ার জন্য যে পথ নির্দেশিকা, সেটি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি যে তারা এরকম শিক্ষামূলক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানগুলো আরো বেশি আয়োজন করবে, শিক্ষার্থীরা আরো আগ্রহী হবে এবং তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে দেশ ও জাতি গঠনে অংশগ্রহণ করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.